আমি যদি পরশুদিন আসি এবার নিয়ে ৩৯তম বছর আমাদের গোবর্ধন মহারাজ পূজা শুরু করছি এবং এই পূজা আমরা সকলে নিয়মিতভাবে করি। আমাদের আবেদন হলো সবাই পুরো রাজ্যের বাসীরা এবং আপনাদের মারফত দর্শকরা দেখবে এবং আমরা চাই এখানে আসে আমাদের মহারাজের পুজোতে উপভোগ করুন এবং দীপাবলির সবাই শুভেচ্ছা কামনা জানিয়ে আমরা পূজা কমিটির পক্ষ থেকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি এবং আগরতলা যত মানুষ আছে যাতে আমাদের পুজোতে আসে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। আগে তো কলা গাছের প্রথমত আমরা প্রত্যেক বছরের মতো কদমতলী যুব সংস্থা ক্লাব আমাদের রাজ্যের একটি বনেদি ক্লাব, আমরা সবসময় শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়ে থাকি। এবারও তার কোনো ব্যতিক্রমী ঘটেনি, বরঞ্চ এই বছর আমরা প্রত্যেক বছরের ন্যায় যে পুজো করে থাকি এর থেকে আমরা একটু আলাদা করে অন্যরকম মেজাজে পুজো করার চিন্তাভাবনা রেখেছি। এবার আমাদের আলোকসজ্জা প্রায় আগরতলা শহরের মধ্যে আমরাই প্রথম নভেম্বরের 6 তারিখ থেকে আমরা আলোকসজ্জা জ্বালিয়ে দিয়েছি। তো জ্বলছে প্রায় আমাদের 15 তারিখ পর্যন্ত আমাদের আলোকসজ্জা থাকবে। এছাড়াও আমাদের এবার যে বিশেষ আকর্ষণ তারাপীঠ মায়ের আদলে আমাদের মায়ের মন্দিরটা করা হচ্ছে। তার সাথে আমাদের মায়ের যে 9 রূপ মানে মন্দিরের মধ্যে এক রূপ কালীমা এবং সাথে যে মায়ের 8 রূপ আমরা তা প্রদর্শিত করব, আমরা অলরেডি করে ফেলেছি। তার জন্য আমরা আমার রাজ্যবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনারা একবার আসুন, এসে আমাদের এই পুজো মণ্ডপকে ভিজিট করুন। এবং পাশাপাশি আমরা শুধু পুজো যে করি তা না, আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা এগিয়ে রয়েছি কদমতলী যুব সংস্থা। আমরা এই এলাকার সকল নাগরিকদের সাথে মিশে আমরা একটা আলাদা পরিবেশ সৃষ্টি করে রাখি। আমরা আবার পুজোর পরে গেট টুগেদার করি, যার মাধ্যমে আমাদের এলাকাবাসী সবার সাথে একটা দেখা সাক্ষাৎ হয় এবং আরও একটা পুজো ভাব তৈরি হয়। পাশাপাশি এবার আবার আমরা মহাপ্রসাদ দিচ্ছি 2 দিন, পুজোর দিন দিচ্ছি, পুজোর পরের দিনও দিচ্ছি। পুজোর পরের দিন আবার একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, যা রামকৃষ্ণ মিশনের তারা এসে শ্যামা সঙ্গীত প্লাস স্বামী সত্যানন্দজি আসবেন, মহারাজজি আসবেন, এসে মঙ্গল আরতি করবেন। আমাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে এবার মাঠে নেমেছি। আপনাদের সহযোগিতা থাকলে আমরা এই কাজে আশা করি সাফল্যমণ্ডিত হব। আবারও আমরা সমস্ত নাগরিকদের, সমস্ত রাজ্যবাসীদের আহ্বান জানাবো আমাদের এই পুজো মণ্ডপে এসে একবার ভিজিট করুন। আবার আরেকটি ঐতিহ্য আছে আমাদের, যেটা হলো আমরা একদম প্রায় 100-150 বছরের পুজো সুহাত কালী মূর্তি করে থাকি, কাঁচা মূর্তি করে থাকি। এটা অনেকে বলে যে ছোট মূর্তি এত বড় প্যান্ডেল কীভাবে হয়, কিন্তু আমরা সবার অবগতির জন্য বলছি যে আমাদের মূর্তি সুহাত থাকে, এটা পূর্বতন থেকে চলে আসছে। হ্যাঁ, তো আবারও বলছি আমরা আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কদমতলী যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে এবং সকল নাগরিকদের করজোরে
প্রার্থনা করছি যে আপনারা এসে এবার ভিজিট করুন। নমস্কার, আমি পূজা কমিটির সহ সম্পাদক বিশাল। থ্যাংক ইউ। ধনতেরাস স্বর্ণমেলা 2023 ঐশ্বর্যের দেবীকে আহ্বান জানান গৃহে। 12ই নভেম্বর রবিবার পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ এস রায় বর্মন জুয়েলার্সে। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, আসল গ্রহরত্নের উপর ছাড় 15%, হীরের গহনার মজুরিতে 50% ছাড়। আর মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার ওয়াশিং মেশিন, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। এছাড়াও পুরানো গহনার বদলে পাবেন নতুন হলমার্কযুক্ত গহনা। এস রায় বর্মন জুয়েলার্স, সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা।